হোম অফ ক্রিকেটে ব্যস্ত পাকিস্তান ক্রিকেট দল। আজকেই তাদের প্রথম দিনের প্র্যাকটিস। হোম অফ ক্রিকেটে দারুণ ফুরফুরে মেজাজের এক পাকিস্তানে দেখা গিয়েছে আজকে। একটু আগে যখন পাকিস্তানি দল নামছিল, একজন ক্রিকেটার তারা কিনা গান বাজাতে বাজাতে এসেছিল। তবে পাকিস্তান দল আপাতত ফুরফুরে মেজাজে রয়েছে। সেই ফুরফুরে মেজাজ মাঠে ক্রিকেটে ধরে রাখতে পারবে কিনা সেটাই একটা বড় চ্যালেঞ্জ বটে। আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান তাহলে 22টা টি-20 ম্যাচ বাংলাদেশ পাকিস্তান খেলেছে, সেখানে বাংলাদেশ দল মাত্র 3টা ম্যাচ জিতেছে। এই মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ দল 2টো ম্যাচ জিতেছে টি-20 ক্রিকেটে। আর আরেকটা ম্যাচ ছিল, সেটা 2023 সালের এশিয়ান গেমসের কথা। আপনি যদি সেই ম্যাচটা বাদ দেন তাহলে ওই যে লম্বা একটা পরিসংখ্যান, মানে 22 ম্যাচের মধ্যে মাত্র 3টা ম্যাচে জিতেছে বাংলাদেশ দল, যার মধ্যে 2টো এই মিরপুরের হোম ক্রিকেটে। তো মিরপুরের হোম ক্রিকেটে কি আরেকটা ম্যাচ জিততে পারবে কিনা এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিরপুরের হোম ক্রিকেটের গল্পটা যদি আমরা বলি তাহলে এখানে স্পিন বেশ দারুণ ধরে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর বাংলাদেশি স্পিনাররা কেমন করে বা কেমন করেছে সেই পরিসংখ্যানগুলো আপনি জানেন। ওই যে 2015 সালে একবার যেখানে মুস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের একদম শুরুর দিকে, তারপর 2016 সালে একবার এই মিরপুর হোম ক্রিকেটে পাকিস্তানকে বাংলাদেশ দল হারিয়েছিল। এবার কি জিততে পারবে কিনা, যেহেতু আপনি সবশেষ সিরিজটার একটা সুখস্মৃতি রয়েছে যেখানে শ্রীলঙ্কার সঙ্গে জিতে বাংলাদেশ দল আপাতত এই পাকিস্তান অধ্যায় শুরু করবে। আপনি হয়তো আশা করতে পারেন যে মিরপুরের হোম ক্রিকেটে অন্তত দারুণ ক্রিকেটটাই খেলবে বাংলাদেশ দল। পাকিস্তান দল অবশ্য ফুরফুরে মেজাজে রয়েছে, নিশ্চয়ই বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলে একটা ভালো কামব্যাক করতেই চাইবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা বলছিলাম একদম শুরুতে, মিরপুরের উইকেটে স্পিনটা দারুণ ধরে তো বাংলাদেশের শেখ মেহেদী, যিনি কিনা লঙ্কানদের সঙ্গে 3 নাম্বার টি-20 আইতে 4 ওভারে দারুণ বোলিং করেছেন, 4টা উইকেট নিয়েছেন, 17টা ডট বল খুব সম্ভবত দিচ্ছে। তো এই মিরপুরের হোম ক্রিকেটে যদি শেখ মেহেদী দারুণ বোলিংটা করতে পারে তাহলে এই পাকিস্তান দলকে হারানো বাংলাদেশের জন্য খুব একটা কঠিন হবে না। কিন্তু আপনি যদি পরিসংখ্যানের কথা চিন্তা করেন, যেখানে বাংলাদেশ এই লম্বা সময়ের মধ্যে মিরপুরের হোম ক্রিকেটে মাত্র 2বারই পাকিস্তানকে হারিয়েছে, তো সেই স্মৃতিটা হয়তো তাজাই হবে বাংলাদেশের। কিন্তু লম্বা সময় পেরিয়ে গেছে, 2016 সালের পর থেকে এখন পর্যন্ত সিনিয়র টি-20 ক্রিকেটে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠের দর্শকদের সুবিধা সব কিছু কাজে লাগিয়ে বাংলাদেশ দল কি পারবে কিনা পাকিস্তানকে হারাতে, সেসব প্রশ্ন বা উত্তরের অপেক্ষায় আপনি থাকতেই পারেন। আপনি আশা করতে পারেন যে মাঠে ক্রিকেটে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দারুণ ক্রিকেটটা খেলবে। যদিও সম্প্রতি বাংলাদেশ একটু ক্রিকেটে ভুগছে, সেটা আপনি যদি টি-20-র কথা হিসাব করেন, ওই যে বিশ্বকাপের আগে যেখানে ইউএসের সঙ্গে বাংলাদেশ দল সিরিজ হেরেছিল, ইউএসের সেই সিরিজের পর থেকে শুরু করে বিশ্বকাপে ব্যর্থতা, তারপর সবশেষ পাকিস্তানে গিয়ে বাংলাদেশ দারুণ ক্রিকেটটা খেলতে পারেনি, একদম ভরাডুবি যাকে বলে সেই কাজটাই হয়েছে। কিংবা ইন্ডিয়াতেও বাংলাদেশ কিন্তু টি-20 সিরিজ হেরেছে। মাঝখানে উইন্ডিজের সঙ্গে 3-0 ব্যবধানে বাংলাদেশ দল একটা দারুণ সিরিজ কাটিয়েছে। তারপরে এই লঙ্কানদের সঙ্গে প্রথম ম্যাচ হারার পর 2-1 ব্যবধানে হারা বাংলাদেশ এখন আপাতত ঢাকায়। প্রথম দিনের প্র্যাকটিসে নাইম শেখ ছাড়া খুব বেশি কেউ আসেননি। আর পাকিস্তান দলকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, অন্তত মাঠে ক্রিকেটে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলবে। আর ভালো ক্রিকেট খেলেই পাকিস্তানকে এই হোম অফ ক্রিকেটে হারাবে টাইগাররা। পারবে তো বাংলাদেশ? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.